প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে, তো এই ভিডিওতে তোমাদের সাথে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা সাজেশনটি শেয়ার করতেছি। তো দেখো, তোমরা এটা আল ইমতেহান তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইড আছে, সেই গাইডের সাথে পৃষ্ঠা নাম্বার মিলাই নিবে। আশা করি হুবহু মিলে যাবে। তো প্রথমে দেখো, তোমাদের 376 পৃষ্ঠা, মডেল টেস্ট 1, বার্ষিক পরীক্ষা 2024 স্বাস্থ্য সুরক্ষা। এখান থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে সাজেস্ট করতেছি সেগুলো যদি পড়ো, আশা করি কমন পাবে তোমরা। নৈবেত্তিক, আচ্ছা নৈবেত্তিক গুলো নিয়ে পরে বলতেছি। দেখো, এখানে এক কথায় উত্তর দাও। 10টি, 10 একে 10। তার মধ্যে দেখো এখানে মিডিয়া শব্দটি কোথায় ব্যবহৃত হয়, তারপরে অসুস্থ হলে স্বাস্থ্য সেবা নিতে কার শরণাপন্ন হই, ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য কি ভালো থাকা দরকার, অর্থাৎ ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য কি ভালো থাকা দরকার। তারপরে 5 নাম্বার, এটা আমরা সবাই কোন কাজটি করতে পছন্দ করি। তারপরে এখান থেকে তোমরা আমাদের সুরক্ষার জন্য প্রথমে কিসের প্রয়োজন, তারপরে ভিন্ন মত প্রকাশের আগে কি জানা প্রয়োজন। এখান থেকে দেখো কয়টা হয়েছে, অন্য পৃষ্ঠায় দাগায় দিচ্ছি, যেগুলো যে যে পৃষ্ঠা থেকে বা যে মডেল থেকে যেগুলো দাগায় দিই ভালো করে পড়বে তোমরা। তারপর এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো, 10টি দিতে হবে, একটাতে 2 নাম্বার করে। সুস্বাস্থ্যের অগ্রদূত বলতে কি বোঝো, সুস্বাস্থ্যের অগ্রদূত বলতে কি বোঝো, এখানে একটা। তারপরে সুস্থ থাকা জরুরি কেন, তারপরে নারী নির্যাতন বলতে কি বোঝো, এই 3টা। তারপরে দেখো পরের পৃষ্ঠায়, এটা হচ্ছে তোমাদের এক কথায় উত্তর। শুদ্ধচার বলতে, না এক কথায় না, ওই যে 10টি আর কি, 10টির মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখান থেকে, শুদ্ধাচার বলতে কি বোঝো, 377 পৃষ্ঠা। তো আগেরটা হচ্ছে তোমাদের 376, তো পরের পৃষ্ঠা 377 পৃষ্ঠা। শুদ্ধাচার বলতে কি বুঝো। তারপরে এখান থেকে তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 77 পৃষ্ঠা, 377 পৃষ্ঠার এখান থেকে যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে দেখো একটা, স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব বর্ণনা করো। তোমরা এটা পড়বে ভালো করে, যেগুলো দাগায় দিচ্ছি খুব ভালোভাবে পড়বে, দেখবে আশা করি ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব বর্ণনা করো। তারপরে এখান থেকে তোমাদের খ বিভাগ রচনা, তোমরা মনে করো না আমি দাগায় দেবো, কিন্তু এখান থেকে 3টার মধ্যে একটা দাগায় দিলাম, পরে আরো দাগায় দেবো। পৃষ্ঠা নাম্বার দেখো, তোমরা যে কোন পৃষ্ঠাত কয়টা করে দাগাচ্ছি এগুলো শুধু খেয়াল রাখো। এটা হচ্ছে 377 পৃষ্ঠা। 77 পৃষ্ঠা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 9 নাম্বার দাগায় দিচ্ছি, শুদ্ধাচার বলতে কি বোঝো, আর এখানে সংক্ষেপে উত্তর দাও রচনামূলক প্রেক্ষাপট বিহীন। এখানে 3 নাম্বারটা স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব বর্ণনা করে, এটা দিছি। তারপরে দৃশ্যপট নির্ভর যেটা, এটা দেখো 1 নাম্বারটা, সোহান এবং তার বন্ধুরা তাদের নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন। তারা চায় তাদের নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন থাকতে এবং অন্যদের সাহায্য নিয়ে নতুন পৃথিবী গড়ে তোলার। সোহানের ভাষ্যমতে তারা নতুন পৃথিবীর অগ্রদূত, তারা নতুন বার্তা পৌঁছে দেবে দ্বারে দ্বারে। তো সোহান এবং তাদের বন্ধুরা যে মাধ্যমটি ব্যবহার করবে স্বাস্থ্য সুরক্ষায়, সেটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বর্ণনা করো। তো এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপরে দেখো তোমাদের তোমরা পড়বে অবশ্যই, এটা কমন থাকার সম্ভাবনা অনেক বেশি আছে এবং কমন পাবে আশা করি তোমরা। দেখো তারপরে দেখো, রাকিব তার বন্ধুদের সঙ্গে মিলে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি উঠোন বৈঠকের আয়োজন করে। বৈঠকে তারা স্বাস্থ্য অধিকার এবং সমাজে তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করে। বৈঠকের শেষে রাকিব তার বন্ধুদের বলল, স্বাস্থ্য অধিকার সম্পর্কে জানার মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরো সুস্থ ও সচেতন করে গড়ে তুলতে পারবো। তো এখান থেকে তোমরা এই প্রশ্নটা পড়বে, 2 নাম্বারটা। পৃষ্ঠা নাম্বার তো আগে দেখাই দিছি তোমাদেরকে, দেখো। তারপর এটা পড়বে 2টা, 2 এর ক খ। তো প্রত্যেকটা প্রশ্নের সাথে 2টা করে প্রশ্ন দেওয়া আছে, দেখো। পৃষ্ঠা নাম্বার আগেই তোমাদেরকে জানাই দিছি, 377। তো এখানে তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বে। 5টার মধ্যে এখানে দেখো 2টা দেখাই দিলাম তোমাদেরকে। তারপরে এই 377 পৃষ্ঠা থেকে যা দেখাই দিলাম দেখো। তারপরে দেখো তোমার 378 পৃষ্ঠা। 378 পৃষ্ঠা, মডেল নাম্বার হলো 2 নাম্বার, মডেল টেস্ট 2 নাম্বার মডেল। 2 নাম্বার মডেল থেকে তোমাদেরকে দেখো এখানে এক কথায় উত্তর, এটা পড়বে।
তারপরে তোমরা দেখো সুস্বাস্থ্য, অসুস্থ হলে স্বাস্থ্যসেবা নিতে কার শরণাপন্ন হই, মিডিয়া প্রধানত কয় প্রকার, এই প্রশ্নগুলো পড়বে অবশ্যই। তারপরে ঘরের মধ্যে নাই টানা শরীর ও মন ভালো রাখার উপায় কি, এটা পড়বে। তারপরে শুদ্ধ চার সত্তা আমাদের অভ্যন্তরে কিসের কাজ করে, এগুলো পড়বে। তারপরে প্রত্যাশিত ফল বলতে কি আবশ্যক, পড়বে। তাহলে এখানে দেখো তিনটা, এখানেও পাঁচটা এক কথায় উত্তর দাগাই দিছি, আগেও দিয়ে দিছি, মোটামুটি তোমাদের হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের শিশু নির্যাতন কাকে বলে, তারপরে সুরক্ষা টিমের দায়িত্ব কি। আচ্ছা, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দাগানো। তারপর দেখো 379 পৃষ্ঠা, 379 পৃষ্ঠা থেকে তোমরা পড়বে হচ্ছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। আগে কিন্তু তোমাদের একটা না দুইটা জানি দাগাই দিছিলাম, তো এখন দেখো আরো দুইটা দাগাই দিই। 379 পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা 3 নাম্বারটা পড়বে। দেখো, বয়স সন্ধিকালীন কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের 5টি কারণ ব্যাখ্যা করো। বয়স সন্ধিকালীন কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের 5টি কারণ ব্যাখ্যা করো। আর মিডিয়া কিভাবে স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো। এই দুইটা পড়বে। তাহলে মোটামুটি তিনটে তিনটে হয়ে গেছে তোমাদের। তারপরে দেখো বিভাগ দৃশ্যপট নির্ভর, এখান থেকে দুইটা দাগাই দিচ্ছিলাম মনে হয়, এখান থেকে দেখো এটা পড়বে। 2 নাম্বারটা পড়বে, পরমা নবম শ্রেণীর ছাত্রী, স্কুলে যাওয়ার সময় কয়েকজন বখাটে ছেলে প্রায় তাকে উত্ত্যক্ত করে। কিছুদিন ধরে এমন চলতে এতে তার ক্লাসের বইয়ের পড়া হেল্পলাইনের নম্বরের কথা মনে থাকা। এই বিদ্যালয়, পরিবার বা অন্যান্য স্থানে পরিচিত ব্যক্তি দ্বারা যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতার শিকার হতে পারে কিশোরীরা পরে। তখন সে তার মায়ের মোবাইল দিয়ে 109 নম্বরে কল করে সেবা পায়। বর্তমান সে নির্বিঘ্নে স্কুলে যেতে পারে। তো এখান থেকে 2 নাম্বার যেটা, এটা পড়বে অবশ্যই। দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে যেটি, এটি অবশ্যই পড়বে। মিতা নবম শ্রেণীতে পড়ে থাক। তারপর দেখো অনিক, এখানে রনি তার বাবা মার কথা শুনতে চায় না। সে পড়ালেখায় অমনোযোগী এবং তাকে কোনো দায়িত্ব দিলে সেগুলো ঠিক মতো পালন করতে চায় না। অন্যদিকে রনির ভাই মিলন তাদের বাবা মায়ের সকল কথা মেনে চলে, তারা কোনো দায়িত্ব দিলে সেটি লিমন ঠিক মতো পালন করে। ইদানিং তার পড়াশোনাও বেশ অগ্রগতি হয়েছে। হচ্ছে রনির জীবনে কোন বিষয়টি চর্চার অভাব রয়েছে ব্যাখ্যা করো। লিমন তার জীবনের কোন কোন ক্ষেত্রে দৃশ্যপটের বিষয়টি চর্চা করতে পারে বিশ্লেষণ করো। অবশ্যই এটা তোমরা পড়বে, এটাও আসা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না, তোমরা এটা খুব ভালোভাবে পড়বে। তারপরে দেখো অনিক, এটা থাক। তারপরে 6 নাম্বার দেখো, আর্মিন নবম শ্রেণীর একজন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা ক্লাবের শিক্ষক শিক্ষার্থীদের 3টি দলে ভাগ করে প্রত্যেক দলকে আলাদা আলাদা বিষয়ের উপরে পোস্টার ও প্রতিবেদন তৈরি করতে দেওয়া হয়। আর্মিনের দলের সবার মতের কিছু পার্থক্যের কারণে মনোমালিন্য তৈরি হয়। তো এটা তোমরা পড়বে। এটা পৃষ্ঠা নাম্বার তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিছি, 379। নাম্বার, দৃশ্যপটে উল্লিখিত মতের পার্থক্য নিরসনে করণীয় কি ব্যাখ্যা করো। আর দৃশ্যপটে দলের সকলের মধ্যে শ্রেষ্ঠ মনোমালিন্য দূর করার কৌশল ব্যাখ্যা করো। সে পড়বে। এই তাহলে তোমাদের এখান থেকে দেখো তোমাদের পাঁচটা বেশি কিন্তু দাগাই দিয়েছি, 5টা থেকে 6টা দাগাই দিয়েছি আমি, যেগুলো তোমাদেরকে সাজেশন দিলাম, সাজেস্ট করলাম, এগুলো তোমরা যদি পড়ো আশা করি খুব ভালো অ্যান্সার তোমরা করতে পারবে। তো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা দেখো মডেল দুইটা, 1 নম্বর মডেল এবং 2 নম্বর মডেল থেকেই কিন্তু তোমাদের দাগাই দিছি। যেগুলো দাগাই দিলাম এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, দেখবো পরীক্ষার হলে মোটামুটি তোমাদের আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।